আপনার মুখে আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বারে। আপনার নাম্বার মোবাইলে? জি। টাচ ফোন নাকি বাটন? না না, বাটন ফোন, টাচ ফোন। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা খুবই লম্বায় উনি যথেষ্ট পরিমাণে, এবং আরেকটা বড় কথা হচ্ছে কি ওনার চেহারাটাও অনেকটা সুন্দর। তো আমি বললে আবার উনি রাগ করবে, এই জন্য আমি বলবো না, ওনার মনের মানুষ যিনি হবে তিনি বলবে, কোনো সমস্যা নেই। আপনি শুনতে চাই আপনি এত লম্বা একজন মানুষ, আসলে পড়াশোনা কতটুকু করেছেন আগে সেটা বলেন। ক্লাস 3 পর্যন্ত করছিলাম। ও আচ্ছা, নয়তো বেশি পড়তে পারি না। পর্যন্ত পড়াশোনা করলে তো আপনি বড় একটা পোস্টে চাকরি করতেন। অবশ্যই কান্না আশা আছে, আমারও তো আশা ছিল পড়ার জন্য। আসলে গরিব ঘরে তো জন্ম নিয়েছি, তো তার জন্য পড়াশোনা বেশি করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মুখে শুনতে চাই আপনি কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়া? আসছে তো মনে কষ্টই করার জন্য। মনে কষ্ট তো আমার একটা মনে দরকার, বুঝছেন? সুখ দুঃখের সাথে খোঁজার জন্য আসছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার মুখে শুনতে চাই কি নাম আপনার? আমার নামটা মিম। মিম? হ্যাঁ। ওমা, আপনার নামটা অনেক সুন্দর, আপনি যতটা সুন্দর আপনার নামও ততটা তাই সুন্দর। বুঝি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার মুখে শুনতে চাই আপনার যে মনের মানুষটা চাচ্ছেন তিনি কেমন বয়সী চাচ্ছেন? আসলে কি সুন্দর একটা মনের মানুষ চাই, যাদের আমার মনের দিক দিয়ে তাকে ভালো এরকম একটা মানুষ চাই। চেহারা সুন্দর হলে হবে না, সুন্দর একটা মন থাকলে এরকমই হবে। আমি এরকম একটা মানুষ চাচ্ছিলাম, বুড়ো হোক জওয়ান হোক, সুন্দর একটা মন থাকলে চলবে। যে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো, এরকম একটা মানুষ দরকার আমার জীবনে। আমি অনেক কষ্ট পেয়ে প্রতিবেদন আসছি, তাই আমি জানি না অনেক ভাইয়েরা আছে খারাপ খারাপ কথা বলে। আমি এসব কথা শুনতে চাই না। যে আমার মনের মানুষ হবে, জীবন সাথী হবে, সেই শুধু আমাকে বলুক, আমি এটাই চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপু মানে আপনার বর্তমান বয়স কত বলেছিলেন? আমার বয়সটা 18 বছর। 18 বছর? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি 18 বছর বয়স, কিন্তু লম্বায় বা সুন্দরে সব দিকে একদম পারফেক্ট ব্যক্তি। এই প্রতিবেদনে আসার কারণটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। প্রতিবেদন আসার কারণ মানুষটা কষ্ট পেয়ে আসে, তাই না? মানুষটা আর সুখে পড়ে আসে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার মতো মেয়ে ফোনে প্রতিবেদন করে না, তার জন্য আসছে। এখন একটা ভাইয়া, একটা মনের মানুষ খোঁজার জন্য আসছে, এরকম একটা মানুষ। আচ্ছা আচ্ছা, আপনার মুখে শুনতে চাই আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় ছোট একটা ভাইয়া আছে, আব্বু আসছিল, আব্বুটা বিয়ে করে চলে গেছে। মা থাকে নানা বাড়িতে, মাও খোঁজ খবর নেয় না, তাই আমি থাকি, আমি তাদেরকে নিয়ে থাকি। ছোট একটা ভাইয়া আছে, আপনার মুখে মাদ্রাসা শুনতে পড়ে। চাই ছোট্ট আরো দুইটা প্রশ্ন, যেটা করে শেষ করে দিব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা তা বলো। আপনার মুখে শুনতে চাই আপু, আপনার ধরেন বাসায় যিনি আছে, ভালোবাসার মানুষটা যদি আপনাকে ভালোবেসে স্বইচ্ছে বিয়ে করে নিয়ে যায়, আপনি রাজি হবেন? অবশ্যই রাজি হবে, কেন? তা আমি সব মেয়েরই তো চাই একদিন শ্বশুরবাড়ি হবে, সবাই চায় একদিন শ্বশুরবাড়ি যাবে, এরকম একটা মানুষ চায়। এরকম একটা মানুষ আমিও চাচ্ছিলাম, আমার জীবনটাও সুখে থাকুক। আমি এরকম একটা মানুষ, 2 বেলা ডাল ভাত খাওয়ার মতো মানুষ আমি একটা পাশে চাই, এরকম আচ্ছা একটা আচ্ছা, মানুষ। আপনার মুখে শুনতে চাই আপু, আপনার এই যে দেশের বাড়িটা কোথায় বা কোথায় আপনি অবস্থিত, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন। দেশের বাড়িটা নোয়াখালীতে। নোয়াখালীতে? জি। আচ্ছা, আছেন এখন বর্তমানে কোথায়? আছে কুমিল্লাতে। কুমিল্লাতে থাকে? জি। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য। উপস্থাপক হিসেবে উপস্থাপনা করাই আমার দায়িত্ব, যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা আপুকে ফোন দিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, পুরো কথাগুলো শুনে আপনারা তাকে ফোন দিতে পারবেন। তবে মনে রাখবেন, আপু আজকে দীর্ঘ কয়েকদিন যাবত ওনার মনের মানুষ পাওয়ার জন্য আমাকে ফোন দিয়ে বলছেন যে ওনার ভিডিওটা উপস্থাপন করার জন্য। আপু শুনতে চাই আপনার শেষমেশ আরেকটা প্রশ্ন রয়ে গেছে আমার, সেটা হচ্ছে আপু আপনার মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেউ একজন যদি আপনাকে বলে যে দীর্ঘদিন আপনাকে অপেক্ষা করতে হবে, তখন কি বলবেন? অবশ্যই ভালোবাসার মানুষ জন্য একদম সারা জীবন অপেক্ষা করবো, যে আমার পাশে থাকবে সারা জীবন, তার জন্য যুগ যুগ অপেক্ষা করবো। সমস্যা কি? আমি একটু এরকম মানুষ চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি চাচ্ছেন এরকম? জি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে শুনতে চাই গরম। আপু, আপনার হাইট অনুযায়ী সবকিছু আমি ভিডিও ধারণ করলাম, আপনার তো কোনো অসুবিধা নেই? না না, সমস্যা নেই, আমিও চাচ্ছিলাম এরকম। আচ্ছা আচ্ছা ভালো তো চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আল্লাহ হাফেজ। আর কিছু বলার আছে আপনার? না না, ঠিক আছে। যে যেখান দিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন, যে ভালো লাগে আমাকে দেখবেন। এরকম আসলে দয়া করে কেউ খারাপ কথা বলবেন না। আমি খারাপ কথা শুনতে প্রতিবেদন আসিনি, ঠিক আছে? এরকম একটা মানুষ চাই। বাটন ফোন ইউজ করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার নাম্বারটা কি আপনি বলতে পারবেন? আমি বলে দিব? না, আপনিই বলে দেন। আমি বলতে হবে? জি। আচ্ছা প্রিয় দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে। 01301712209। এটা কি আপনার? জি জি। আচ্ছা আচ্ছা, আপনার মুখে শুনতে চাচ্ছি, আপনি একটু হাসি দেন একটা। হাসি কিভাবে আসবে? মনের মানুষ না পাবো তো আমার জীবন থেকে সুন্দর মতো হাসি আসবে না। আসবে হ্যাঁ। কিছু, অথবা আপনার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মুখে হাসি। ঠিক আছে, দোয়া করেন যাতে একটা মনের মানুষ পাই ঠিক ভালো আছে মতো। আপু, ঠিক আছে, ওকে ভালো থাকবেন। আপনার নাম্বারটা দর্শককে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন।